এভাবে একবার পটল রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। এটা এতটাই সুস্বাদু হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ৬টার মতো পটল, মোটা মোটা একটু বড় সাইজের। একটু বড় বড় আর মোটা মোটাই নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব ভালোভাবে রান্না করা যাবে। তো এই যে দেখো, এখন আমি পটলগুলোকে এইভাবে ছিলে নিচ্ছি চাকুর সাহায্যে। হালকা হালকা করে ছিলে নিতে হবে, শুধু উপরের চামড়াটা, বেশি মোটা করে ছিলার দরকার নাই। বেশি মোটা করে ছিললে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। এই রেসিপিটা সাধারণত বিহারের লোক খুব খায়। বিহারে এই রেসিপিটা খুব পপুলার। আমার নানিরা হচ্ছে বিহারি, আর আমি আমার নানি বাড়িতে এরকম পটল রান্না অনেকবার খেয়েছি আর আমার খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। এই যে দেখো, আমি পটলটাকে খুব সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। এই যে দেখো, পটলগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। পানি দিয়ে ধোয়ার পরে আমি এখানে একটা পটল নিয়ে নিয়েছি আর পটলের পেটটা কেটে দিচ্ছি এভাবে চাকুর সাহায্যে। তোমরা চাইলে বটি দিয়ে কেটে নেবে। তারপরে এখন আমি পেটের ভিতরে যে বীজ আর মাছটা আছে পটলের, সবগুলো বের করে নিব। এই প্রসেসটা একটু কঠিন, খুব সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু পটল আর ভালোভাবে ওভাবে ফাড়ি ফাড়ি হয়ে থাকবে না, ফেটে যাবে আর দুভাগ হয়ে যাবে। ওই জন্য এই কাজটা একটু সাবধানেই করতে হবে। তো এই যে দেখো, একটা একটা করে আমি সব পটলগুলোর বীজগুলো বের করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো সিদ্ধ করা আলু আর সামান্য পরিমাণ জিরা, সামান্য পরিমাণ গোলমরিচ আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন, সব গোটা গোটা আর কাঁচা কাঁচা। তারপরে কয়েকটা হচ্ছে রসুন কোয়া, ওগুলাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে। তারপরে আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে নিব, বেশি ভাজবো না, হালকা হালকা লাল হলেই হবে। তারপরে পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে আমি দিয়ে দিচ্ছি ওই যে পটল, আলু আর ওই যে মশলাপাতির পেস্টটা। যখন আমি সবকিছু একসাথে পেস্ট করেছিলাম তখন একটু পানি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু পাতলা হয়ে গেছে পেস্টটা। তোমরা একটু কম করে দিবে, যেন একটু গাঢ় গাঢ় হয়, বেশি পাতলা যেন না হয়। পাতলা হলে ওই আর কি অনেকক্ষণ ধরে রান্না করে ওটাকে পানিটাকে টানাতে হবে, আর কিছুই না। তারপর আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো এই যে পেঁয়াজের সাথে ভাজার সময়। একটু গাঢ় হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লোর। অনেকে আবার বেসন ব্যবহার করে এটাতে, যার যেটা ভালো লাগবে ওটাই দিয়ে দিবে। অনেকে আবার বেসনও দেয় না আর কর্নফ্লোরও দেয় না, শুধু আলু আর ওই যে পটলের বীজ দিয়ে রান্না করে নেয়। যার যেরকম ইচ্ছা ওরকম করে পটলের এই রেসিপিটা রান্না করে, কারণ বিহারে খুব ফেমাস আর বিভিন্ন রকম ভাবে রান্না করা হয় এই রেসিপিটাকে। 2-3 মিনিট রান্না করার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পেস্টটাকে। তারপরে এই যে দেখো, পটলের ভিতরে এভাবে আমি পেস্টটাকে ঢুকিয়ে দেবো। তোমরা চাইলে হাত দিয়ে ঢুকাতে পারো, আমি চামচ দিয়ে দিচ্ছি কারণ একটু হালকা হালকা গরমও ছিল। এভাবে আমি সব পটলগুলোতে ঢুকিয়ে দেবো। স্টাফিং করার সময় অনেক সময় ফেটে যায়, অনেকেও আবার সুতো দিয়ে বেঁধে দেয়, তারপরে তেলে দিয়ে রান্না করে। তো যাই হোক, এই যে দেখো, এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তারপরে তেলটাতে একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পটলটাকে ভেজে নিতে হবে, হাই করে রাখা যাবে না, নাহলে কিন্তু এক সাইডে চামড়াটা পুড়ে যাবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে রান্না করে নেবো। মাঝে মধ্যে উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করতে হবে, আবার মাঝে মধ্যে ঢেকে দিতে হবে। তো এই যে দেখো, এক সাইডে লাল হয়ে গেছে হালকা হালকা করে। তারপরে উপরে এই যে দেখো, একটু লবণ ছিটিয়ে দিলাম, যেন উপরে একটু লবণ লবণ মনে হয়, কারণ ভিতরে তো লবণ ঝাল সব টেস্ট পাওয়া যাবে, কিন্তু উপরে একটু কাঁচা কাঁচা মনে হবে, তাই লবণটা দিলে সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে। তারপরে এই যে দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো দুই দিক দিয়ে। তারপরে আমি দিয়ে দিয়েছি মিক্সারের বাটিতে একটু জল দিয়ে, ওই জলটা, তাহলে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে আর একটু হালকা রসালো টাইপের লাগবে খেতে। ওই জলটা দেওয়া পুরোপুরি অপশনাল, চাইলে দিবে, নাহলে এমনিতেও ভাজা ভাজা খেতে খুব ভালোই লাগে। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।